ফার্স্ট সামেটিভে ক্লাস 8-এ আসা আরও কিছু কোশ্চেন। প্রদত্ত কোন জোড়া কোণ পরস্পর পূরক? আমরা পূরক কোণ মানে কি জানি? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তো এইগুলো যোগ করলে দেখতে পারবে এই অপশানগুলোর মধ্যে 33 আর 57 যোগ করলে 90 হচ্ছে। দুটো পূরক কোণের একটা অপরটার 5 গুণ হলে দুটি কোণের মান কত? তো পূরক কোণ মানে 90 ডিগ্রি, এবং একটা কোণ যদি এক্স ডিগ্রি ধরি, আরেকটা কোণ 5x ডিগ্রি, তাই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হওয়া উচিত। 5টা এক্স আর একটা এক্স যোগ করলে 6x, তাহলে এক্স সমান 6 দিয়ে 90কে ভাগ, তাহলে 15। একটা 15 হলে আরেকটা 90 থেকে মাইনাস করলেও বেরিয়ে যাবে, আবার 5x করলেও বেরোবে। 5 দিয়ে 15কে গুণ করলে 75 ডিগ্রি, অথবা তোমরা করতে পারো 90 থেকে 15 ডিগ্রি মাইনাস করে 75 ডিগ্রি। ঠিক আছে। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বিপরীত বাহু দুটো সমান কিন্তু সমান্তরাল নয়, তা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তার মানে দুটো বাহু সমানওয়ালা ট্রাপিজিয়াম, এটার অ্যান্সার। তারপর কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি মনে করো? ফর্মুলা হচ্ছে বাহু গুণিত বাহু স্কোয়ার। তাহলে 4, এখানে ক্ষেত্রফল যদি 4 বাড়াতে হয়, এর আমার উৎপাদকের বিষয় হলো 2, মানে 4 মানে কি 2 স্কোয়ার, মানে দুগুণ করে যদি বাহু বাড়ানো হয় তাহলে ওটা 4 গুণ বেড়ে যাবে, সোজা কথা। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলকে ইমিডিয়েট।